তো সৌরভের সাথে আড্ডা দিতে দিতে সৈকতে চলে আসছে। তো কাকার কাছে পেলাম আল্টার প্লাস, এটা হচ্ছে গিয়ে সেলফের। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ TL সাহাল। সাডেনলি আমাদের একটা প্ল্যান হয়ে গেছে, আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের সব কিছু কমপ্লিট, এখনই আমরা রাইডটা স্টার্ট করব। সময় হচ্ছে গিয়ে 3:50, আর আজকে তাপমাত্রার পরিমাণ হচ্ছে গিয়ে 40°C। বাইরে প্রচুর গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাচ্ছি আমি আর শিমুল ভাই। আল্লাহ হাফেজ, খেয়াল রাখো। ওকে, বিসমিল্লাহ। আমরা চলে আসলাম সরাসরি পাম্পে, এখান থেকেই তেল নেব। 999 টাকা, 999। ছোট ভাই, ঢাকা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। এই কালকে আমাদের তেল ভরা কমপ্লিট। এখন আর কোনো কথা হবে না, শুধু হবে টান। মাঝখানে হয়তো আর কোথাও ব্রেক নাও দিতে পারি, একবারে দেখা হবে বরিশালে। কি অবস্থা সাব্বির, কেমন আছো? আজকে কি কোনো প্রোগ্রাম আছে নাকি? এই শোরুম উদ্বোধন? ও, ঢাকায় যাবো। হ্যাঁ, বাইকে হালকা তুমি একটা দিয়ে দেখবা যে আসলে কোনো ঝামেলা আছে কিনা। সাব্বির যাচ্ছে চেক দিতে। ও ভাইয়ের গাড়ির একটা ইসের জন্য। ভাই ওই জিনিসটা রাখছে কোনটায়? হ্যাঁ হ্যাঁ, মাহিন্দ্রা। আমি এটা পাই না কোথাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 125। হুম, না লঞ্চ গার্ড খুঁজি না। হুম, নাম নাম কি? স্পিড বোট গার্ড, সিটি মার্কেটের পিছনের গল্লি। তাহলে আল্লাহ হাফেজ। তো বাইকের প্রাথমিক পর্যায়ে একটা সার্ভিস দেওয়া দরকার ছিল, সেটা সাব্বির দিয়ে দিছে। আমরা একটা পার্স আনার জন্য ঢাকা যাইতে চাইছিলাম। সেটা হচ্ছে গিয়ে ভাইয়ের, শিমুল ভাইয়ের গাড়ির কিক শেডটা ভেঙে গেছে। তো সাব্বির বললো বরিশালের লঞ্চ গার্ড একটা কাকা আছে, ওনার কাছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। গিয়ে দেখি যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, ঢাকা যেতে হবে না। সামনের মাহেন্দ্রতে বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছে, সবাই গান গাচ্ছে ভিতরে, অন্যরকম এনজয়েবল টাইম। আমরা চলে আসলাম ভোলার স্পিড বোট ঘাটে। ভাই এই জায়গায় কাকা আছে, উনি সব চায়না গাড়ির পার্টস বিক্রি করে। ও, ওনার নামাজে গেছে। ওনার কাছে কি মাহিন্দ্রা গাড়ির কিক শেপ পাওয়া যাবে? হ্যাঁ, আর এছাড়া আছে, খোলা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে মেহেদি মোটরস। আমরা দেখি মেহেদি মোটরসে পাওয়া যায় কিনা। আছে? আচ্ছা,
আমরা এখানে কিকশেপটা পেলাম না, কাকার কাছে পেলাম আল্টার প্লাস। এটা হচ্ছে গিয়ে সেলফের। তো কিকশেপটা না পাওয়ায় সেলফেরটা দিয়ে কাজ চালাই নিতে হবে এখন। তো আলহামদুলিল্লাহ একটা পাওয়া গেছে। প্রাইস হচ্ছে 930 টাকা। তো কাকা কিকশেপটা কতদিন পরে পাওয়া যাইতে পারে? 1 সপ্তাহ। তাহলে কাকা, আল্লাহ হাফেজ। তো ফাইনালি একটা অংশ পাওয়া গেল। এখন সামনে গিয়ে দেখি যে আরেকটা অংশ পাওয়া যায় কিনা। গেল তো একবারই আলহামদুলিল্লাহ। এই সামনের দোকানগুলো দেখতে হবে, হয়তোবা পাওয়া গেলেও যেতে পারে। ঝামেলাটা হচ্ছে কি, এইটার এই জায়গাটা গ্যাপ। অন্য অন্য গুলোর হচ্ছে কি এই জায়গাটাও এরকম, কিন্তু এটার এই জায়গাটা গ্যাপ, এই কারণে সমস্যাটা। তো আমরা এখানেও ব্যর্থ হইলাম, লঞ্চঘাট থেকে চলে যাচ্ছি পুরান কোনো গ্যারেজে, হয়তোবা গ্যারেজে পাওয়া যাইতে পারে। এখানেও আমরা পেলাম না। স্টারে নাই, স্টারে গেছিলাম, সাদিয়ে যাইনি। ওই যে সৌরভ ফোন দিচ্ছে। হ্যাঁ সৌরভ, না বেশি সময় লাগবে না, তুই যাবি কখন? তাহলে আমি আইতেছি মামা, এটা একটু একটু 10-15 মিনিটের মধ্যে আমি আইতেছি। আর ওই যে ভাই লেজের যে ভাই, ওনার লেজটা কোন জায়গায়? বিউটি হল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শফিক ভাইয়ের কাছে যেতে হবে বিউটি হলের ওখানে। আমরা চলে আসলাম বিউটি হল মোড়ে। ভাই শফিক ভাইয়ের লেজের দোকান একদম ওই কর্নারেরটা? না না, সাইড দেওয়া লাগবে না। সবাই আপনার কথাই কইছে যে শফিক ভাইয়ের কাছে যান, উনি একটা কিছু করে দিতে পারবে। কারণ এইদের সামনে ওই জ্বালাইটা কি টেকবে? এই জায়গা দিয়ে কিছু হইবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এটা করণীয় কি? চার পল। হ্যাঁ। তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, এখন তারা হিরো গাড়ির কিকার শেপ থেকে এইটা, এই কিকার শেপের সাথে ওইটা লাগাই দেবে। আর তারা বলতেছে এটা কখনোই ভাঙবে না। তো আমরা এখন কিকার শেপটা আনতে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে হিরো গাড়ির কিকের শেপ, আর এই হচ্ছে গিয়ে হিরো গাড়ির কিক। 900 টাকা। ভাই 850 দিলাম, তাহলে 870 দিলাম। এরপর তো আর কোনো কথা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। না মনে হয় এই কিকারে হইবে, হইবে মনে হয়। এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি একটু সৌরভদের কাছে গিয়ে ওদের সাথে দেখা করে আসি। আমি এখন যাচ্ছি নতুল্লাবাদ, নজরুল সড়ক রোডে, সৈকতের বাসায়। কিন্তু একটা কাজ হয়ে গেছে। কাজটা হচ্ছে গিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, ওইটা আমি তো, ব্যাগটা তো আমি রেখে আসছি, ব্যাগটা শিমুল ভাইয়ের কাছে। এখন যদি সার্জেন্ট আমাকে ধরে তাহলে একটু ঝামেলায় পড়তে পারি। তো যে গেট আপ আছে, গেট আপে ধরার কথা না, দেখি আল্লাহ ভরসা। চলে আসলাম সৈকতের বাসার নিচে। কি অবস্থা, গোসল করছো? তুই এরকম পলাও কে? ওটা কোনো চাপ নাই, তুই একাই বাসায়। তো ফাইনালি চলে আসলাম। তো কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিই, তারপরে আসতেছি। তো সৌরভের সাথে আড্ডা দিতে দিতে সৈকতে চলে আসছে। তো সৈকতের সাথে দেখা হয়ে গেল। ও কবে?
আইসক্রিম। তাহলে আল্লাহ হাফেজ মামা, বাই। I get the kind of girl where anytime she walk up past men, them a look her. Woy yoy. But the mean a fountain, magically bouncing while she's good. Woy yoy. Taking up আমি চলে আসলাম জেলা পরিষদের সামনে। stress and giving me the comfort, me cannot deny that. Below love with my heart, with my soul bright. গেছিলাম একটা নতুন লবাদ, সৌরভের বাসায় গেছিলাম ভাই। আপনার ওইটা কি হয়েছে? কই দেই এটা কেমন হয়েছে? আরে ভাই এত বোঝাই যায় না, কি করিয়া দিছে সেই। আমি কইলাম না ভাই কাজ পছন্দ হয়েছে আপনার। ওই 30 গোডাউন। আমরা এখন যাচ্ছি 30 গোডাউন। 30 গোডাউন যে কিছুক্ষণ বসবো, তারপরে চলে যাবো মঠবাড়িয়ার উদ্দেশ্যে। আমরা চলে আসলাম 30 গোডাউনে, প্রচুর মানুষ আছে। এই যে চলে আসছে গরম গরম সিঙ্গারা, তো রিভিউটা ভাইয়ের কাছ থেকে নেব। মজা আছে। আপনারাও চাইলে অংশগ্রহণ নিতে পারেন আমাদের সাথে। খুব ভালো একটা সময় কাটাইলাম আলহামদুলিল্লাহ। আসলে ট্যুরে আসলে এটাই মজা। যদিও আসছিলাম কাজে, যাওয়ার কথা ছিল ঢাকায়, তার যাওয়া হলো না, বরিশালই সমাধান হয়ে গেল। সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ, সাব্বির এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। When I am in her, happiness she bringing to me, no get limits. Me and you are cooperating like a one big unit. She know it only slip, but she a get them digit. This kind of চলে আসলাম ভাইয়ের বাড়ির সামনে। এই যে ভাইয়ের জিনিসপত্রগুলো নিয়ে নিল। তো ভাই আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। আমি চলে যাই বাসার দিকে। I feel it waiting a talk a minute. Baby, so we turn it on any time and place. Below la be winning that race. আজকে কাজের ভিতরে ট্যুরটা ছিল, ট্যুরটা মজা ছিল। লাস্টে বাইক রাইডটা অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। এখন চলে যাচ্ছি বাসায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Below la.